কি বলতে চান সকলকে? আজকের দিনে আমরা বলবো সবাইকে হ্যাপি বুদ্ধ পূর্ণিমা, হ্যাপি বৈশাখ ডে। বুদ্ধ পূর্ণিমা মানে আজকে বৈশাখ পূর্ণিমার দিন ভগবান বুদ্ধ জন্ম নিয়েছি, বুদ্ধত্ব প্রাপ্ত করেছি আর ভগবান বুদ্ধ মহাপূর্ণিমান হয়েছে। এই বিষয় নিয়ে আমরা সবাই সারা বিশ্বতে বুদ্ধ পূর্ণিমা পালন করি। রাজ্যের সকল ধর্মের মানুষকে আপনি কী বার্তা দিতে চান আজকের দিনে? আমাদের এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবার মানুষ এখানে এসে যায়। এখানে মেইনলি আমাদের যে বৌদ্ধরা আছে, মগ, চাকমা, বড়ুয়া হচ্ছে, বুদ্ধিস্টরা আছে, ওর সঙ্গে যতটুকু আমাদের যে অন্য জাতিরা আছে ওরাও বুদ্ধ পূর্ণিমা পালন করে এখানে এসে ওরা পার্টিসিপেট করে। এটা আমাদের একটা ভালো সৌন্দর্য হয়। এখানে আমাদের কোনো জাত পাত দিয়ে ভেদভাব নেই। রাজ্যের যে আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে একটা উদ্যোগ নিয়েছে যে আজকে বুদ্ধ পূর্ণিমার দিন যে কোনো প্রাণী হত্যা করা হবে না, এই বিষয়ে কি বলতে চান আপনি? ভগবান বুদ্ধ ধর্মের আছে পঞ্চশীল পালন করতে 5 প্রকার নিয়ম। ওখানে বলা হয়েছে পানাতি পাতা বিরামে ছিল, প্রাণী হত্যা থেকে বিরত থাকা। প্রাণী হত্যা করতে পারবো না, কারণ প্রাণী হত্যা করলে ওটা আপনার পাপ হয়। যদি প্রাণী হত্যা করে আমরা মাছ মাংস খাই, এটা মাছ মাংস না খাওয়ার জন্য প্রাণী হত্যা না করতে বলেছে। পঞ্চশীলের মধ্যে সর্বপ্রথম প্রাণী হত্যা থেকে বিরত থাকা, এটা ভগবান ধর্মের আছে। এই জন্য আজকে বলা হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিন আমরা পালন করব, যাতে প্রাণী হত্যা না করে, মাছ মাংস না খায়। শেষে রাজ্যবাসীর বিষয়ে কী বলতে চান? রাজ্যবাসীকে আমি বলবো আমাদের যে বুদ্ধ পূর্ণিমা পালন করা হচ্ছে, আমরা সবাই মিলিয়ে এই ধর্মকে এগিয়ে নিয়ে যাব। আমরা ভগবান বুদ্ধ ধর্মের পালন করে যেখানে আমরা বিশ্ব শান্তির জন্য কাজ করব। এবং ভগবান তো বলেছেন সর্বপ্রকার পাপ কর্ম আমরা না করতে। এই পাপ কর্ম যদি করে থাকে তাহলে তো আমরা ত্যাগ করে দেবো, যাতে পুণ্য কাজ করে থাকতে ভগবান বলেছেন। এই জন্য আমি দেশবাসীকে বলবো আমরা সবাই মিলিয়ে, আমরা সবাই মানুষ, আমরা সবাই একসাথে থাকবো, আমরা বিশেষ শান্তির জন্য কাজ করবো। ভগবান যে বলেছেন তাই জন্য। आज के दिन जो है हम लोग का सबसे सर्वश्रेष्ठ और महत्वपूर्ण दिन है, जो कि हम लोग इसको नाम के कहा जाता है बुद्ध जयंती का नाम से जाना जाता है। और इसका जो हम लोग इसका ऑब्जर्वेशन सेलिब्रेशन क्यों करता है, क्योंकि ये इट मार्क्स द बर्थ ऑफ लॉर्ड बुद्धा and the enlightenment of Lord Buddha and the Mahaparinirvana of Lord Buddha. So on this day is Vesak Buddha Purnima. So इसको हम लोग वैशाख बुद्ध पूर्णिमा के नाम से सेलिब्रेट करता है। So all over the India सभी बुद्धिस्ट कम्युनिटी लोग सब लोग इसको सेलिब्रेशन करता है।